দুনিয়ার জমিনে আপনার এই নিঃশ্বাস নামক দৌলতটা শেষ হওয়ার সাথে সাথে আপনার স্ত্রী আপনাকে এই দামি খাটটা থেকে মাটির মধ্যে আপনারে শোয়াই দিল। আপনার ঘরের মধ্যে কত চাদর ছিল, কোনো একটা চাদর আপনাকে দেয় নাই। আপনার সবচাইতে নিকৃষ্ট একটা চাদর দিয়া আপনার এই দেহটার উপরে ডাইকা দিল। আমি আপনি টেনশন করতে লাগলাম, সবাই দি কান্না করতেছে, কেন এত কান্না করতেছে? তাকে দেখলাম স্ত্রীও কান্দে, মাও কান্দে। স্ত্রী হঠাৎ কইরা গিয়া ডাক দিয়া বলে, গো মা, তাকে দেখেন না, আপনার সন্তানটা তো মনে হয় আর দুনিয়ার জমিনে নাই, আমার বড় কষ্ট লাগতেছে মাগো। তাকে দেখেন, আপনার সন্তানের পা গুলা কেমন জানি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, রক্তটার কাজ করতেছে না। মা হাতের দিকে তাকে দেখলাম, আপনার সন্তানের হাতগুলা কাজ করতেছে না, আপনার সন্তান দি কথা বলতেছে না। ওরে মুরব্বী বাবা, দাড়িগুলো আস্তে আস্তে পেকে যাইতেছে। এই দাড়িগুলো পাকে যাওয়াটাই আমাদের কবরের, আমাদের মৃত্যুর একটা মেসেজ। কথা বলুন ঠিক? আপনার এই দেহের মধ্যে আপনার রূহটাকে দেওয়ার সাথে সাথে আপনি পিতকম্পিত হয়ে যাবেন। হায়রে, এই মাটি কোথায় আমাকে দিয়ে গেলে? পাগুলা বেঁধে রাখা হয়েছে, আপনার এই হাতগুলা একসাথে বেঁধে রাখা, আপনার এই সাদা কাফনের মধ্যে আমাকে আপনাকে বাইন্ডিং কইরা কেমন জানি এদিকেও লড়তে পারতেছি না, ওদিকেও লড়তে পারতেছি না। পুরা কবরটা কেমন জানি মুসরাইতেছে মুসরাইতেছে, বাঁশগুলার আওয়াজ হচ্ছে। আরে কোথায় পড়ে গেলাম আমি? আজকের এই দিনে তো আমি এইখানে থাকার কথা না। আমি যখন বিতকম্পিত হয়ে গেলাম, তখন ওই যে এই জন্য মুনকার নাকির আসতেছে, মুনকার নাকির আইসা আপনাকে প্রশ্ন করবে। এর আগ মুহূর্তে একটা ফেরেশতা আসলো, ওই ফেরেশতাটা আইসা আপনার রূহটা তো দিল। তখন আপনি ভয়ে যখন বিতকম্পিত, একটা ব্যক্তি আইসা বলবে, ও বন্ধু তুমি টেনশন নিও না, আমি না আছি, আমি না আছি। ও বন্ধু, তোমার যদি পরিচিত মনে হয়, তোমার এই আওয়াজটা কেমন জানি আমার কাছে পরিচিত মনে হচ্ছে, তুমি কে, তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে, ওই যে দুনিয়ার জমিনের মধ্যে আমল করছিলা, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ছিলা, দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখছিলা, দুনিয়ার জমিনের মধ্যে হজ করছিলা, দুনিয়ার জমিনের মধ্যে যাকাত দিছিলা, দুনিয়ার জমিনের মধ্যে দান খয়রাত করছিলা, দুনিয়ার জমিনের মধ্যে আলেমদেরকে ভালোবাসছিলা। আমি হচ্ছে তোমার ওই এই কবর জগতের বন্ধু, আমি হচ্ছি তোমার। আমরা যে জবান দিয়ে কথা বলতেছি, এই জবানের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই আওয়াজে মানি না বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যেহেতু আমাদেরকে জবান দিলেন, আল্লাহ যেহেতু আমাদেরকে হায়াত দিলেন, এই হায়াত পাইয়া আল্লাহর দরবার হইতে আমরা এই রহমত নামক এই আমাদের কণ্ঠটারে পাইয়া, জবানটারে পাইয়া আমরা কে সকলে খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর হায়াত দিলেন, এত সুন্দর কণ্ঠ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিলেন, এই জবান দিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলুন, আল্লাহর শুকরিয়া যেহেতু আমরা আদায় করার দরকার আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে বললেন, ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জবান করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, বান্দারে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামত কোন কোন নিয়ামত তোমরাও স্বীকার করবা। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছ থেকে যে আমরা নিয়ামত পাইলাম, আল্লাহর কাছ থেকে যে আমরা দয়া পাইলাম, আল্লাহর পক্ষ হতে যে আমরা রহমত পাইলাম, এই রহমতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সময় অতি সংক্ষিপ্ত, এই কারণে আমি এদিক সেদিক কোনো দিকে আর টানবো না। আজকের এই মাহফিলের যারা আছেন, মাওলানা যারা ওয়াজ করবেন, সবাই আপনারা আজকে 2-3 দিন যাবত সব কিন্তু শুনতেছেন, এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেল হতে সব কিছু হতে এবং এই পোস্টারের মধ্যে যাদের নাম আছে, যারা ওয়াইজনি কেরাম আছেন, যারা প্রধান বক্তা, প্রধান অতিথি সবাই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সবার নাম জানে কি জানে না? আরেকটু আওয়াজ করে বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর দোয়া লাগবে নি? এবার আসেন আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সময় অতি সংক্ষিপ্ত,
সময়ের দিকে টেনে আমি আর এদিক সেদিক যাব না, সরাসরি আলোচনা আমি একটা বিষয় ধরব। আজকে যেহেতু দেখলাম কবরবাসীদের উদ্দেশ্যে আজকের এই দোয়ার মাহফিল, আমি জানতে চাই রে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে কতবাসী দেখলাম, একটা দেখলাম আমেরিকানবাসী, একটা দেখলাম লন্ডনবাসী, একটা দেখলাম সৌদি আরববাসী, আরে একটা দেখলাম বাংলাদেশের বাসী। সবাই তো একটা বাসিন্দা হয়ে আছি, কিন্তু আমরা এমন একটা ঘরের দিকে যাইতে হবে, এমন একটা রাস্তার মধ্যে আমরা হাঁটতেছি যেই জায়গার মধ্যে আমার দাদা গেল, আমার বাবা গেল, আমাকেও আপনাকেও একদিন এই ঘরের মধ্যে আমরা রওনা হইতেছি। যেহেতু ওই ঘরের মধ্যে আমরা যেহেতু যাব, আমি জানতে চাই ওই ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরেকটু আওয়াজ করে বলুন। সে যে নামে আজরাইল, সঠিক সময় আমরা এই সারিফারা হইব দাখিল। কথা বলুন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় সেন্টু ভাই তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবারে মন রেহাই পাবে না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, এদিক সেদিক নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা দান করলেন। কুরআনটা যেহেতু আমাদের একটা মেসেজের বাণী, কুরআন যেহেতু আল্লাহর বাণী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাধ্যমে মেসেজ দিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও আমার বান্দারা, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, দুনিয়ার জমিনের মধ্যে সবাই থাকবে, সবাই চলাফেরা করবে, কিন্তু একটা পথ থাকবে হকের পথে, আরেকটা পথ থাকবে, আরেকটা হবে বাতিলদের পক্ষে, একটা থাকবে সঠিক পথের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, আরেকটা যাবে অন্ধকার কবর দিকে। যেহেতু জাহান্নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, এই জন্য যারা সঠিক পথ মেনে, যারা আমার আল্লাহ তাআলার ইবাদত করে, আব্দুল্লাহ নাফুজুর যেহেতু আলোচনা করেছেন আমলের উপর, আমল আমাদের কবরের জন্য দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলুন। তো আমল যেহেতু আমরা করব, দুনিয়ার জমিন থেকে আমরা আমলগুলা কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, মৃত্যুর কোলে তোমরা একদিন ঢলে পড়তেই হবে। এই মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, আজরাইল এমন একটা মানুষ, আল্লাহ যেহেতু ফেরেশতা বানাইলেন, আজরাইল এমন একটা ফেরেশতা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি চলতে গিয়া কত কর্ম করতেছেন, কিন্তু হঠাৎ করে আপনার সামনে একদিন আজরাইল মালাকুল মাউত যেই দিন আপনার সামনে খাড়া হয়ে যাবে, দুনিয়ার যত কিছুই থাকুক সব মানুষ আপনার যারা কাছে ছিল তারাও কিন্তু আপনাকে পর করে দেবে, কারণ আজরাইলের সাথে ম্যাডামগিরি চলে। বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে এই হায়াত নামক দৌলত পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে কত সুন্দর কইরা চলাফেরা করতেছি, কত সুন্দর কইরা সেন্টু ভাই গাড়ির মধ্যে, গাড়িটারে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত দৌড়ায়, কুমিল্লা থেকে আবার ঢাকা পর্যন্ত দৌড়ায়। হঠাৎ করে যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমি আপনি আজকে মাহফিলের মধ্যে আসলাম, এমন একটা ব্যক্তি নাই হুজুর এইখানের মধ্যে বসা, হুজুরও বলতে পারবে না আজকে মাহফিল পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো, আগামীকাল ফজর পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো। বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে সব কিছুর গ্যারান্টি হয়, দুনিয়ার জমিনের মধ্যে সব কিছুর ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু কোটি টাকা খরচ করেও আপনার জীবন নামক গ্যারান্টি কোনোদিন কিনা সম্ভব হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? বাবারা আমার,
কিসের চিন্তা করি আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে রইলাম? কিসের চিন্তা করিয়া, কিসের যাতনা নিয়া দুনিয়ার জমিনের মধ্যে এই ভোগ বিলাসিতার মধ্যে আমরা পড়ে রইলাম? যেই কোনো মুহূর্তে যেই স্ত্রীকে আপনি নিজের কথা চিন্তা না করিয়া, নিজের স্ত্রীর কথা চিন্তা করিয়া, আপনার সন্তানের কথা চিন্তা করিয়া রোদের পররোদ আপনার এই পিঠের মধ্যে আপনি রাইখা ওই যে আপনি জমিনের মধ্যে ধান লাগাইতেছেন, ধান লাগানো মুহূর্তে আপনার এই পিঠের মধ্যে রৌদ্র লাগতেছে, কোনো চিন্তা করেন না। তারপরেও আপনি সন্তানের মুখে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য কতই না টেনশন করতেছেন, কতই না চিন্তা করতেছেন। কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, এই সব মায়া মমতা একদিন আমাদের কাছ থেকে চলে যাবে কি যাবে না? আরেকটু আওয়াজ করে বলুন, যাবে কি যাবে না? আসলে তো আমি মাগরিবের পরে আলোচনা করে অভ্যস্ত নাই, তো একটা কথা আছে, বরামার সবাই জমাইতে পারে, এখন খালিমার যে জমাইতে পারে তে নাকি বক্তা। তো বক্তা এখনো হইতে পারি নাই, যাক যদি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ করবেন নি। এত আস্তে কইলেন, আরেকটু জোরে করুন ইনশাআল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি আসলাম, দুনিয়ার জমিনের মধ্যে এই মায়ের মমতার মধ্যে পইরা, সন্তানের মমতায় পইরা, দুনিয়ার জমিনের সব লালসার মধ্যে পইরা আমি আপনি নিজেকে ভুলে গেলাম কিসের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আবার কি নিয়ে আমরা যাইতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। ও আল্লাহ, কেন পাঠাইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে মউত এবং হায়াত দিলাম। ও আল্লাহ, কেন দিলেন, কেন দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহ তোরে বানাইলাম একমাত্র আমল করার জন্য, রিয়াজত করার জন্য, বন্দেগী করার জন্য। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আমল আমরা করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলুন। কিন্তু আপনারা কি ডরাইতেছেন? এখন তো আজরাইল আইতো না, এখন আজরাইল আইতো না, আজরাইল তো যেই কোনো মুহূর্তে আইতে পারে। তো আবার আপনারা ডরাইতেছেন কে রে? ইমানদার মুসলমান কোনোদিন মৃত্যুর ভয় পাইতে পারে না, কথা বলুন ঠিক কিনা? কারণ ইমানদার যারা, মৃত্যুটা তারা অতি কাছেই, তারা অতি নিকটে বলবে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আর দুনিয়ার জমিনের এই নাফরমানি ভাল লাগে না। ও মালিক, আমি চাই তোমার সান্নিধ্য অর্জন করার জন্য। ও আল্লাহ, আমি চাই তোমার নবীর মহাব্বত অন্তরে ধারণ করে কবরে যাওয়ার জন্য, কথা বলুন ঠিক কিনা? কারণ ইমানদার মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পাইতে পারে? ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আরেকটু আওয়াজ করে বলুন ঠিক কিনা? ও আমার চারিপাড়ার বাবারা, দুনিয়ার জমিনের এই মায়া আমরা পইরা আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন আমল করার জন্য, বন্দেগী করার জন্য, এই আমলের কথা আমাদের চিন্তা নাই, মরণের কথা আমাদের চিন্তা নাই। এই জন্যই আল্লাহ আমাদেরকে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান করে বলুন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে গিয়ে আমরা যখন মাটি দিই, এই মাটি দেওয়ার সময় সবাই আমরা এই দোয়াটা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোনদিন তো বিবেচনা করে দেখলাম না, আল্লাহ কেন বললেন মিনহা খালাকনাকুম? আল্লাহ বলে, বান্দারে, মিন মানি থাকে, ঠিক না হুজুর? আমার ওস্তাদ বল, আমি যখন আলেম পরীক্ষা দিতে যাই তখন হুজুর কিন্তু আমার আলেম পরীক্ষার তখন গার্ড ছিলেন, তো ওনাকে কাছে রেখে আমি কথা বলতে পারি, নিজেকে ধন্য মনে করতেছি। সকলে বলুন মারহাবা। তো আমার বাবারা,
মিন মানি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম। ঠিক না হুজুর? আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। বান্দারে আমি তোরে বানাইলাম, আবার আমি তোরে মৃত্যুবরণ করাবো, এই মাটির সাথে পুঁতে দেব আর কি। আমি আবার এই মাটির সাথে তোকে মিশ্রিত করে দেব। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতঃপর এই মাটি থেকে আমি আবার তোরে উত্তোলন করব। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে, ও চারিপাড়ার যুবক, কিসের চিন্তা করিয়া এই মাহফিল থেকে দূরে সরে রইলা বাবারে? যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যেতে পারে, যেই কোনো মুহূর্তে আজরাইল মালাকুল মউত আমার আপনার সামনে এসে যেতে পারে। দুনিয়ার জমিনের মধ্যে এত মায়া দেখলাম, এত মহব্বত দেখলাম, আজ পর্যন্ত কাউরে দেখলাম না কবর পর্যন্ত যাইতে। কথা বলুন ঠিক কিনা? আমি আপনি যদি মারা যাই, কেউ কি আমার কবরের মধ্যে আমার সাথে সঙ্গী হবে? বাবারা, আমার বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে আপনার এই নিঃশ্বাস নামক দৌলতটা শেষ হওয়ার সাথে সাথে আপনার স্ত্রী আপনাকে এই দামি খাটটা থেকে মাটির মধ্যে আপনারে শোয়াই দিল। আপনার ঘরের মধ্যে কত চাদর ছিল, কোনো একটা চাদর আপনাকে দেয় নাই। আপনার সবচাইতে নিকৃষ্ট একটা চাদর দিয়া আপনার এই দেহটার উপরে ডাইকা দিল। আমি আপনি টেনশন করতে লাগলাম, সবাই দি কান্না করতেছে। কেন এত কান্না করতেছে? তাকে দেখলাম স্ত্রীও কান্দে, মাও কান্দে। স্ত্রী হঠাৎ কইরা গিয়া ডাক দিয়া বলে, গো মা, তাকে দেখেন না, আপনার সন্তানটা তো মনে হয় আর দুনিয়ার জমিনে নাই, আমার বড় কষ্ট লাগতেছে মাগো। তাকে দেখেন, আপনার সন্তানের পা গুলা কেমন জানি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, রক্তটার কাজ করতেছে না। মা হাতের দিকে তাকে দেখলাম, আপনার সন্তানের হাতগুলা কাজ করতেছে না, আপনার সন্তান দি কথা বলতেছে না। ওরে মুরব্বি বাবা, দাড়িগুলো আস্তে আস্তে পেকে যাইতেছে। এই দাড়িগুলো পাকে যাওয়াটাই আমাদের কবরের, আমাদের মৃত্যুর একটা মেসেজ। কথা বলুন ঠিক কিনা? বাবারা আমার, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। আমি যেহেতু সময় অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথা বলা যায় না, কোরআন হাদিস বেশি একটা বলা যায় না, এই জন্য নরম মানুষ যেহেতু আমরা কম পড়ালেখা জানি, কমের মধ্যে বুঝাই দিতে হইব। ঠিক নেই? এখন মনে করেন কোরআনের তাফসীর শুরু করে দেওয়া আর আপনারা বুঝান যাইতো না, যারে যেমনি বুঝানো যায়। দোকানদার কিন্তু সব কাস্টমারের সাথে এক ব্যবহার করে না, যারে যেইভাবে বোঝানো যায়। এখন আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার এই দেহের মধ্যে আল্লাহ যে এই রক্তটারে দান করলেন, রক্তটা আমার আপনার চলাচল বন্ধ হয়ে যাবে। আমার আপনার দিকে মানুষগুলা দেখার জন্য আমার আপনার বাড়ির মধ্যে ভিড় করবে। মানুষগুলা আমাকে আপনাকে দেখা হাই হাই করবে। মানুষগুলা বলবে, কতই না মানুষটা ভালো ছিল, দুনিয়ার জমিন থেকে চলে গেল। এই মানুষটা যদি আর কয়েকটা দিন বাইসা থাকতো, মানুষটা স্ট্রোক করে সে মারা গেছে, মানুষটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, উত্তর পাড়ার আব্দুল্লাহ অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে। কিন্তু আমি জানতে চাই বাবার আমার, বন্ধুরা আমার, যত রোগী হন না কেন, আজরাইল ছাড়া কেউ মৃত্যুবরণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজরাইল ডাক দিয়া বললেন, মালিক, ও আমার আল্লাহ, তোমার বান্দাদের যে আমি জানটা রূহটা আমি কবজ করব, সময় অতি সংক্ষিপ্ত নাই তো আমি প্রথম থেকেই ধরতাম। আজরাইল কিন্তু আমাদের এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য এই জমিন থেকে মাটি নিছিলেন প্রথম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন না সুবহানাল্লাহ। তো ওই সাথে এটার একটা আন্ডারস্ট্যান্ডিংতা আছে, তো সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর ওদিকে যাইতে পারলাম না। তখন আজরাইল ডাক দিয়া বলতেছে, মালিক, ও আমার আল্লাহ, তোমার বান্দারা তো আমাকে গালি দেবে। আজরাইল আমার বাবারে নিয়ে গেল, আজরাইল আমার চাচারে নিয়ে গেল, আমার সন্তানকে নিয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, রে আজরাইল, টেনশন নিস না, আমি আল্লাহ তো সবকিছু জানি। আমি আল্লাহ তারে একটা রূপ দেব, আমি আল্লাহ একটা বিপদ দেব, বিপদের মাধ্যমে তার রূহটারে তুই আজরাইলের মাধ্যমে আমি কবজ করব। কিন্তু কেউ এইটা বলবে না যে আজরাইল আইসা তারে নিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের দাড়িগুলা আস্তে আস্তে পেকে যাচ্ছে।
আমাদের দাড়িগুলা যত পেকে যাচ্ছে, যত আমাদের বয়স হচ্ছে, ততই আমাদের মৃত্যুর ডাক চলে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? যখন আমার আপনার মৃত্যুটা সন্নিকটে, আমাকে আপনাকে যখন মাটির মধ্যে শোয়া দিল, মাটির মধ্যে শোয়ানোর পরে এই যে আমার উস্তাদ বসা, তিনি যখন মৃত্যুবরণ করবেন, মনে করেন না আজরাইলটা আমাদের সামনেই খেলা। বাবা আমি মৃত্যুবরণ করলাম, মনে করেন হুজুর মৃত্যুবরণ করলো, আপনাদের ইমাম সাহেব দেখতে গেলেন, গিয়া দেখলেন এত দামি মানুষটার এই মাটির মধ্যে শুয়ে রাখছে। এত দামি মানুষটা, যেই মানুষটাকে মাথার উপর তাজ বানিয়ে রাখলাম, এই মানুষটারই আজকে আমরা মাটির মধ্যে শুয়ে দিলাম। মানুষ আহিব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা বলুন ঠিক কিনা? ওরে দেহ কাচার পরাম পাখি, শূন্যে উইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা বলুন ঠিক কিনা? বাবার আবার বন্ধুরা আবার আপনার মেয়ে আয়েশা কাঁদবে, বাবা কোথায় চলে গেল রে বাবা? সন্তান কান্দে, ওইদিকে স্ত্রী কান্দে। আস্তে আস্তে কইরা বাজারের মধ্যে কিছু মানুষ গেল আমার আপনার জন্য একটা সাদা আমার কাপড় কেনার জন্য, আমার আপনার জন্য মসজিদের খাট টানতে গেল। মসজিদের খাট আইনা ওই যে গোসলের যে খাটটা আছে, গোসলের খাটের মধ্যে তুইলা দিব। গোসলের খাটের মধ্যে তুইলা আমাকে আপনাকে গোসল করাইবো, সুন্দর কইরা আমার আপনার এই দেহটারে গোসল দিব। আমার আপনার এই দেহটারে সুন্দর কইরা আতর দিয়া, কত সুন্দর কইরা চোখের মধ্যে সুরমা দিয়া, লুবান দিয়া আমাদেরকে কত সুন্দর কইরা গোসল কইরা আমাদেরকে একটা কাফনের মধ্যে ঢুকে দিবে। দুনিয়ার জমিনের মধ্যে কত দামি দামি কাপড় পরলাম রে বাবা, কিন্তু একদিন যতই টাকা পয়সা বলা হন না কেন, যতই সম্পদদারি হন না কেন, একদিন আমাকে আপনাকে সেই সেলাই বিহীন একটা কাপড় পরতে হবে কি হবে না? আরেকটু আওয়াজ করে বলুন না, হবে কি হবে না? এই যে বাবার চোখ দিয়ে কান্না পড়তেছে, এটাই বোঝা যায় এখনো মানুষের অন্তরের মধ্যে এখনো নবী প্রেম এবং মৃত্যুর ভয় কায়েম আছে। কথা বলুন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত করে দিচ্ছি, আমার আপনার দেহটার মধ্যে আর কোনো মায়া নাই। দুনিয়ার জমিনের মধ্যে যারা আমারে আপনারে মায়া করলো, তারাও আমাকে আপনাকে সাদা পোশাকের মধ্যে বাইন্ডিং কইরা দিল। সাদা পোশাকের মধ্যে বাইন্ডিং কইরা আমাকে আপনাকে একটা ঘরের দিকে রওনা করে নিতেছে। চারজন মানুষ চার কাঁধে পইরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিয়া আস্তে আস্তে আমাকে আপনাকে একটা ঘরের দিকে রওনা করে দিতেছে। ঘরের মধ্যে যখন রওনা করে দিতেছে, তাকায় দেখলাম মনে হয় তারা আমার আপনার সাথে কবরের মধ্যে যাবে। চিন্তা করলাম মনে হয় তারা আমার সাথী হইব, সঙ্গী হইব। ওই কবরের সামনে গিয়া দেখলাম তারা আমার নামাইয়া তারা কেমন জানি কইরা শুইরা গেল। কবরের মধ্যে চারজন লোক নামলো, কাটিয়া থেকে আমাকে আপনাকে কবরের মধ্যে নামাইলো। কবরের মধ্যে নামাইয়া আমাকে আপনাকে সুন্দর কইরা আমার আপনার পায়ের বাঁধন গুলা খুইলা দিল। কাপড়টারে খুইলা দিয়া আস্তে আস্তে করে একজন সরে যাচ্ছে, তাকে দেখলাম আমার আপনার উপরে বাঁশ দিতেছে। বাঁশ দিয়ে আস্তে আস্তে সামনে দিয়া দিতেছে। কিরে এত অন্ধকার দেখা যায় কেন? এত অন্ধকার কেন? আমি তো এত অন্ধকার সহ্য করতে পারি না। ঘরের মধ্যে একটু মাত্র কারেন্ট গেলেই আমি এই কারেন্ট না থাকার কারণে ঘরের মধ্যে চার্জার লাইট লাগাইলাম, আর এই কবরের মধ্যে কেউ চার্জার লাইট দেওয়ার মতো নাই। কথা বলুন ঠিক কিনা? আরেকটু আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্যই আমার আগে যেই হুজুর আলোচনা করেছেন, আপনাদেরকে আমলের বিষয়ে কথা বলেছেন, আমি আস্তে আস্তে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে আমি ওই জিনিসটা মেসেজ দিয়ে যাব। বাবারা আমার, বন্ধুরা আমার, যখন আমাকে আপনাকে কবরের মধ্যে নামায় দিল, হঠাৎ করে দেখলাম পাঁচগুলা দিয়া চাটাই দিল দিয়া আস্তে আস্তে কইরা মানুষগুলা দোয়া করতেছে। ওই যে আবার আল্লাহর সেই আয়াত আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, এই মেসেজটা যখন পাইলাম আমার আপনার মনে পড়ে গেল, হায়রে
আল্লাহ না আমারে অনেক আগ থেকেই বলে দিলেন মিনহা খলাকনাকুম, আল্লাহ না আমারে মেসেজ দিলেন মৃত্যুবরণ করতে হবে। এখন মাটির মধ্যে শুয়ে গেলাম, আমার আপনার উপরে যখন মাটিগুলা দিয়ে দিল, চাটাইগুলা দিয়ে দিল, অন্ধকার হয়ে গেল, সব কিছু অন্ধকার, সব কিছু অন্ধকার। সময় অতি সংক্ষিপ্ত, এই জন্য আমি কোথাও টান দিতে পারি নাই, কোনো গজলও টান দিতে পারি নাই। এখন আসেন বাবারা আমার, এই কবরের মধ্যে আমাকে আপনাকে যখন দেবে, হায় রে আমার আপনার সন্তান গেল কোথায়? আমি তো তখন কিন্তু সব শুনতেছি। 40 কদম যখন দিয়া গেল, 40 কদমের পরে আমি সব শুনতেছি, আমার সন্তান ওদিক থেকে কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে, হুজুররা দোয়া পড়তেছে, সব কিছু তো আমার কানের মধ্যে যাচ্ছে। আমি তখন হতভম্ব হয়ে রইলাম, ও আল্লাহ আমার না সবাই ছিল, এখন কই? কাউরে তো দেখা যায় না, কবরটা শুধু অন্ধকার। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, ওই মুহূর্তে কবরের মধ্যে একটা জলকানি আসবে, কবরের মধ্যে একটা বিতকম্পিত ভাব হবে। তখন একটা ব্যক্তি আইসা বলবে, ও বন্ধু তুমি কোন টেনশন করিও না, বলুন না সুবহানাল্লাহ। আমাদের বৈশাখ মাসের মধ্যে যেমন ঝড় হাওয়া আসে না, এই ঝড় হাওয়ার সময় দেখবেন আমাদের বাড়িগুলা কেমন জানি লড়তেছে লড়তেছে, কেমন জানি বাতাসে, কিছুদিন আগের বাতাসগুলা কেমন জানি আমাদেরকে লড়াইতেছে লড়াইতেছে, মনে হইতেছে ঘরগুলা তুলে নিয়ে যাবে। ওই সময় কেউ নাই, আমার আপনার পাশে কেউ নাই, সন্তান নাই, মা নাই, স্ত্রী নাই, নিজের আপন ভাই নাই। আমি চিন্তা করলাম হয়তো বা আমার সন্তানটা আমার কাছে আসবে না, হুজুর বলে দিল না, কবর দেওয়ার পরে আর এই কবরের পাশে থাকা যাবে না, এখন মুনকার নাকির আসবে। আমি তো বলি মুনকার নাকির আসার আগেও একটা ফেরেশতা আসবে, বলুন না সুবহানাল্লাহ। যখন আপনাকে কবরের মধ্যে দেওয়া হবে, ওই কবরের মধ্যে দেওয়ার মুহূর্তে একটা ফেরেশতা আসবে, ওই ফেরেশতাটার নাম হলো রোমান ফেরেশতা, বলুন না সুবহানাল্লাহ। ওই রোমান নামক ফেরেশতা আইসা আপনার এই দেহের মধ্যে আপনার রূহটাকে দেওয়ার সাথে সাথে আপনি বিতকম্পিত হয়ে যাবেন। হায়রে এই মাটি কোথায় আমাকে দিয়ে গেলে? পাগুলা বেঁধে রাখা হয়েছে, আপনার এই হাতগুলা একসাথে বেঁধে রাখা, আপনার এই সাদা কাফনের মধ্যে আমাকে আপনাকে বাইন্ডিং কইরা, কেমন জানি এদিকেও লড়তে পারতেছি না, ওদিকেও লড়তে পারতেছি না, পুরা কবরটা কেমন জানি মুসরাইতেছে মুসরাইতেছে, বাঁশগুলার আওয়াজ হচ্ছে। আরে কোথায় পড়ে গেলাম আমি? আজকের এই দিনে তো আমি এইখানে থাকার কথা না। আমি যখন বিতকম্পিত হয়ে গেলাম, তখন ওই যে কিরমান কাতিবিন আসতেছে আপনাকে প্রশ্ন করার জন্য, মুনকার নাকির আসতেছে, মুনকার নাকির আইসা আপনাকে প্রশ্ন করবে। এর আগ মুহূর্তে একটা ফেরেশতা আসলো, ওই ফেরেশতাটা আইসা আপনার রূহটা তো দিল। তখন আপনি ভয়ে যখন বিতকম্পিত, একটা ব্যক্তি আইসা বলবে, ও বন্ধু তুমি টেনশন নিও না, আমি না আছি, আমি না আছি। ও বন্ধু তোমার যদি পরিচিত মনে হয়, তোমার এই আওয়াজটা কেমন জানি আমার কাছে পরিচিত মনে হচ্ছে, তুমি কে, তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে, ওই যে দুনিয়ার জমিনের মধ্যে আমল করছিলা, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ছিলা, দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখছিলা, দুনিয়ার জমিনের মধ্যে হজ করছিলা, দুনিয়ার জমিনের মধ্যে যাকাত দিছিলা, দুনিয়ার জমিনের মধ্যে দান খয়রাত করছিলা, দুনিয়ার জমিনের মধ্যে আলেমদেরকে ভালোবাসছিলা। আমি হচ্ছি তোমার ওই এই কবর জগতের বন্ধু, আমি হচ্ছি তোমার আমল। আমল বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি আমল করো বানজে গাদা, বইবেতি কিছু থাকবে না, ঠিক কি না? আরেকটু আওয়াজ করে বলুন ঠিক কি না? ওরে আমল করো বানজে গাদা, বইবেতি কিছু থাকবে না, হইয়া যাও না নবীর প্রেমে ফানা, পাগল মনরে জায়গা তাইকো ঘুমাইয়া থাইকো না, ঠিক কি না? জায়গা থাকা লাগবো না তো কেমনি জায়গা থাকতে হইব কেমনি? ফজরের আজান দিলে ঘুমের করে ঘুমাইতে কেমনি জায়গা নন যাব? হ্যাঁ, আমাদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে যদি নবীর আশিক হয়, তাহলে তার জিহ্বা তো দূরের কথা, তার পুরো শরীর যদি কীট পতঙ্গ খেয়ে ফেলে, তারপরেও নবীর মহব্বত ছাড়া যাবে? আরেকটু আওয়াজ করে বলুন, নবীর মহব্বত ছাড়া যাবে? তবে আমি এতটুকু মনে করি আজকের মাহফিল, ভাই আপনার সেন্টু ভাই, আজকের মাহফিল এতটুকু সার্থক। ওই যে বাবার চোখ দিয়া পানি পড়ছে, আমার আল্লাহ কই কোনো বান্দা যদি কোনো মাহফিলের মধ্যে বৈশা, কোনো মাহফিলের মধ্যে বৈশা যদি কোনো বান্দা একটুখানি চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক জীবনে তো গুনাহ করছি, আল্লাহ এই গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই, আল্লাহ এই গুনার দিকে তাকাইলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, আল্লাহ আমি না গুনাহগার, তোমার নাম না রহমান, মালিক তুমি না বললা ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া খালিক ইয়া মালিক ইয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ তুমি না বললা তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি না বললা তুমি রহমান। আল্লাহ বান্দা তো গুনাহ করবে, এই জন্যই আমার রাহমাতাল লিল আলামিন নবী বলে, ও আমার উম্মতেরা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমার আল্লাহ তোমার জন্য ওই আসমান পরিমাণ তোমার জন্য নিয়ামত এবং তোমার জন্য ক্ষমা বরাদ্দ রেখেছে, বলুন না সুবহানাল্লাহ। তো আমরা
ক্ষমা আল্লাহর দরবারে চাই কি চাই না? আরেকটু আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করুক, সকলে বলুন আমিন। আরেকটু আওয়াজ করে বলুন আমিন। এবং এই এলাকার আশেপাশে যত গোরের পার আছে, যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, এই যে আপনাদের চোখ দিয়ে জোরে পানি পড়লো, এটাই প্রমাণ করে দেয় আজকের মাহফিল সার্থক। বলুন না সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে দেয়, কারণ কোন উম্মতের চোখের পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার নবী রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারে? কিয়ামতের ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবে, জাহান্নামের মধ্যে গিয়া যখন বান্দাদেরকে একত্রিত করা হবে, জাহান্নাম শুধু সামনের দিকে ধেয়ে আসবে। ও আল্লাহ, আমি তো এখনো পরিপূর্ণ হইতে পারি নাই। আল্লাহ, আমি জাহান্নাম তো পরিপূর্ণ হই নাই। আল্লাহ, আমি জাহান্নামকে কিছু খাইতে দাও। আল্লাহ, আমি তো অনেক খিদায় আক্রান্ত হয়ে আছি। আল্লাহ, আমি জাহান্নামকে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ, আমার পেটের মধ্যে অনেক খিদা। আল্লাহ, তুমি না বললা তোমার জাহান্নামী বান্দাদেরকে আমার মধ্যে দিবা। আল্লাহ, আর সহ্য হচ্ছে না। আল্লাহ, তোমার জাহান্নামী বান্দাদেরকে আমার মধ্যে দাও, আমি অনেক ক্ষুধার্ত। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, ওই যে আমি একটা পাত্র রেখেছিলাম, ওই পাত্রটাই দিক দে। তখন ফেরেশতারা এই পাত্রটা দিবে। আল্লাহ, নেন আপনার বান্দার পাত্র। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পাত্র থেকে খানিকটা আস্তে করে যখন ওই জাহান্নামের মধ্যে দিবেন, ফেরেশতারা হতভম্ব হয়ে রইবেন। আল্লাহ, এটা আবার কেমন পানি? আল্লাহ, এই জাহান্নাম না আপনি এত বছর অগ্নিশিখা দিয়ে জ্বালাইলেন। আল্লাহ, এই জাহান্নামটারে না আপনি হাজার হাজার বছর পুরাইলেন। এই জাহান্নামের আগুন তো নিবারণ হওয়ার কথা না। আল্লাহ, কিভাবে এই বান্দাদের জাহান্নামের আগুন নিবারণ হইল? জাহান্নাম দি পিছনের মধ্যে চলে গেল। আল্লাহ, হাজার হাজার লাখ লাখ ফেরেশতা দিয়া আপনি টেনে ধরে রাখতে পারলেন না জাহান্নামকে। আল্লাহ, এই জাহান্নাম সামনের দিকে চলে আসতে চাইলো। আল্লাহ, কি এমন পানি? এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, জানোস না ওই যে আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আস্তে করে চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মালিক, ও আল্লাহ, তুমি না রহমান, আমি না আল্লাহ তোমার দরবারে গুনাহ করেছি। মালিক, গুনাহ করতে করতে আল্লাহ আমার হাত না পাক, আমার জবান না পাক, আল্লাহ আমার এই পুরোটা অঙ্গ না পাক হয়ে আছে। আল্লাহ, কোন মুখে তোমার কাছে আমি ক্ষমা চাইবো? ও আল্লাহ, তুমি তো অন্তর্যামী। আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, ওই সুখে কিবা দুঃখে রাখছেন গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালাই তোমার মনে, আপন মর্জি হইতে আল্লাহ আমরা রে করিলা সৃজন। ঠিক না? ওরে আপন মর্জি হইতে আল্লাহ আমরা রে করিলা সৃজন। ওরে কোন সাথে হাত বাড়াইলাম গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালাই তোমার মনে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়া বলবে, রে মালিক, ও আমার আল্লাহ, তুমি না বললা তোমার নাম রহমান? আল্লাহ, আমি তো গুনাহগার। আল্লাহ, তোমার কাছে আমি মাফ চাইলাম। আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের মধ্যে এইভাবে একটুখানি পানি ফালাইবেন, জাহান্নামের মধ্যে পানি ফালানোর সাথে সাথে জাহান্নাম শান্ত হয়ে গেল। জাহান্নাম এক জায়গার মধ্যে অবস্থান করতেছে। ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, আল্লাহ, ও আমার মালিক, এটা এমন কোন পানি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, রে বান্দা, ওই যে আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে কান্না করছে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের এই কান্নার জমাকৃত প্রাণীগুলো আমি রাখলাম। আজ এই জাহান্নামের মধ্যে দেওয়ার সাথে সাথে জাহান্নামটা একদম সংক্ষিপ্ত আকারে হয়ে গেল, জাহান্নামটা একদম ঠান্ডা হয়ে গেল। ওরে আমার ফেরেশতা, দুনিয়ার জমিনের
কোনো পানি দিয়ে আমি জাহান্নামকে নিবারণ করি নাই, আমি হাউজে কাউসারের পানি দিয়ে আমি জাহান্নামটারে নিবারণ করি নাই। আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দিয়া আজকে আমি এই জাহান্নামের মধ্যে ছেড়ে দিলাম, আর এই জন্য জাহান্নাম শান্ত হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে বান্দা, তোর এই চোখের পানি আমি আল্লাহ তাআলা তো ফালাইতে পারি নাই, এই জন্য আজ এই কিয়ামতের ময়দানে যখন তুই জাহান্নামের মধ্যে চলে যাবি, এই পানিটা আমি জাহান্নামের মধ্যে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঠান্ডা করে দিলাম। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ।